হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা যে বিভিন্ন স্কিম নিয়ে কথা বলছিলাম সেটা আজকে পার্ট 2। সো আজকে আমরা দেখব 3 নম্বর, বলছে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য সুবিধা। যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য কি সুবিধা দিয়েছে আমাদের সরকার। বলছে কি দেখুন, 20% মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে মোট ডিএ বেড়ে দাঁড়িয়েছে 38%, যা 2026 সালের 1 অক্টোবর থেকে কার্যরত কার্যকর হবে। ঠিক আছে, কবে থেকে কার্যকর হবে? 1 তারিখ অক্টোবর থেকে। হ্যাঁ, পেনশনভোগীরাও হ্যাঁ সমপরিমাণ ডিয়ারনেস রিলিফ পাবেন। বোঝা গেল? নেক্সট কি বলছে দেখুন, বলছে সামাজিক সুরক্ষা ও পেনশন বৃদ্ধি। বলছে সামাজিক ভাতা বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম, হ্যাঁ প্রতিবন্ধী, মানে যারা হয়তো হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য ব্যক্তিদের মাসিক ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বার্ধক্য ভাতা প্রতি মাসে 1,000 টাকা থেকে বেড়ে 1,500 টাকা হয়েছে। তো যারা বার্ধক্য ভাতা পেতেন তারা কত করে পাবেন? এখন 1,500 করে টাকা পাবেন। বুঝে গেছে? তারপরে দেখুন কি বলছে, বলছে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন। বলছে প্রবীণ ও অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য প্রতি মাসে 5,000 টাকা পেনশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক কারণে হ্যাঁ অতীতে কারাবরণ করা ব্যক্তিদের জন্য মাসিক 10,000 টাকা ভাতার ঘোষণা করা হয়েছে। অতীতে কারাবরণ করা মানে কি? যারা হয়তো জেলে ছিল, হুম, রাজনৈতিক কারণে যারা জেলে ছিল তাদেরকে কি হয়েছে, 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে। বোঝা গেল? তারপরে কি বলছে দেখুন, বলছে কি যে ফ্রন্ট লাইন ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি। বলছে আশা কর্মীদের কি হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে। ও অঙ্গনওয়াড়ি কর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বা বেতন এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানো হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? আশা বলতে যারা সাব সেন্টারে জব করেন, হ্যাঁ, আর অঙ্গনওয়াড়ি কর্মী বলতে যারা আইসিডিএস সেন্টারে কাজ করেন, তাদের কি হয়েছে, বেতন এক থেকে 5,000 টাকা বাড়ানো হয়েছে। তারপরে কি বলছে দেখুন, সিভিক ভলেন্টিয়ার ও হোম গার্ড। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তারপরে এনভিএফ এবং প্রাণী বন্ধু, প্রাণী মিত্র কর্মীদের মাসিক বেতন 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, এনাদের কি হয়েছে, মাসিক বেতন 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। তারপরে কি আছে দেখুন, মিড ডে মিল কর্মী। বলছে মিড ডে মিলে হ্যাঁ রাঁধুনি ও সহায়কদের বেতন মাসে 1,000 টাকা করে বাড়ানো হয়েছে এবং পর পিছু মিড ডে মিল বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এর আগে কত ছিল? হ্যাঁ, মিড ডে মিলের টাকা কতটা, 6 টাকা কত পয়সা ছিল সেটা আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবং সেটাকে বাড়িয়ে কত করা হয়েছে, পার স্টুডেন্ট মাথা পিছু 10 টাকা করে করা হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আজকের ভিডিও পার্ট নাম্বার 2। তাহলে আমরা কি কি জানলাম? সরকারি যারা চাকরিজীবী আছে তাদের ডিএ বাড়ানো হয়েছে 20%, যেটা 1 তারিখ অক্টোবর থেকে লাগু হবে। টোটাল হয়েছে 38%। যারা সামাজিক সুরক্ষা যুক্ত আছে বা প্রতিবন্ধী, যারা বৃদ্ধ, বিধবা, তাদের ভাতা বাড়ানো হয়েছে 500 টাকা করে, 1,500 টাকা করা হয়েছে। ঠিক আছে, যারা অবসরপ্রাপ্ত সাংবাদিক ছিলেন তাদের জন্য 5,000 টাকা, যারা হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে জেলে বন্দী ছিল তাদের জন্য 10,000 টাকা মাসে। ঠিক আছে, ফ্রন্টলাইন চুক্তি মানে কি আশাদের জন্য 5,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, বিভিন্ন নর্মাল পুলিশ, প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, এসব কর্মীদের জন্য 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। মিড ডে মিল কর্মী যারা ছিল তাদের জন্য 1,000 টাকা করে বাড়ানো হয়েছে বেতন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সরকারের তৈরি করা বিভিন্ন প্রকল্পের দ্বিতীয় পার্ট। এবং তৃতীয় পার্ট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আরও কিছু কিছু রয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা হবে। আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটা শেয়ার করে দেবেন। অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে সিডিপি রিলেটেড, বিভিন্ন বইয়ের ডিসকাশন রিলেটেড, বিভিন্ন জব ইন্টারভিউ বা বিভিন্ন অনলাইন নোটিফিকেশন যেগুলো দেওয়া হয় সেগুলো আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। অনেকগুলো আপনারা ডেমো পেয়ে যাবেন। বইয়ের আমাদের প্রাইমারির যে টেক্সট বইগুলো সেগুলো ডিসকাশন করা হয় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না, বরং সুবিধা হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই
অন করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।